অন্য হয়ে পুলিশ খুঁজছে শেখ শাহজাহানকে। বেতাজ বাদশাহ, যার কথা ছাড়া নাকি একটা গাছের পাতা নড়ে না সরবেরিয়ায়, সেই সন্দেশখালীর শেখ শাহজাহান রবিনহুড সাজার চেষ্টা করেছেন। দেখুন, শিশু স্বাস্থ্য কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, এইসব নাকি শেখ শাহজাহান বানিয়েছেন। তিনি নাকি গরিবের মসিহা, আসলে গরিবের মসিহা সাজার চেষ্টা, আসলে রবিনহুড সাজার চেষ্টা। কেন না, তাহলে অন্তত এলাকার মানুষের সিম্প্যাথি পাওয়া যাবে, তাতে কালো কাজ করতে আরো সুবিধে হবে, একটা আধিপত্য বিস্তার করা যাবে, কথার নড়নচড়ন হবে না। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই যে ছবিগুলো আমরা দেখছি, কোথাও স্বাস্থ্যকেন্দ্র, কোথাও শিশু শিক্ষা কেন্দ্র শেখ শাহজাহানের নামে, আবার মার্কেটও শেখ শাহজাহানের নামে, মসিহা সাজার চেষ্টা, রবিনহুড সাজার চেষ্টা, মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। একদম, দেখো, অবশ্যই মানুষের পাশে থাকার চেষ্টা, রবিনহুড হওয়ার চেষ্টা। অর্থাৎ সেই কারণেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি হামলা হয়েছে। কয়েক হাজার মানুষ কয়েক মিনিটের মধ্যে তার বাড়িতে এসছেন এবং শেখ শাহজাহানকে কোনো রকম ভাবেই শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাটি থেকে নিয়ে যাওয়া যাবে না। সন্দেশখালীর মাটি থেকে শেখ শাহজাহানকে নিতে গেলে 10,000 মানুষের বুকের উপর দিয়ে শেখ শাহজাহানকে নিয়ে যেতে হবে। এই ধরনের বিভিন্ন সময় আমরা এই প্রায় 13 দিনে দেখেছি। ফলে শেখ শাহজাহান এত পরিমাণে অর্থ কোথা থেকে আসে এই প্রশ্ন বারবার উঠছে। এত সম্পত্তি কিভাবে আসে? সবটাই কি গরিবের মেরে? অর্থাৎ সেই প্রশ্ন উঠেছে এবং এখন শেষে দেখা গেল যে তার যে ইটভাটা রয়েছে, সেই ইটভাটায় সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, পাঠাগার রয়েছে, বিদ্যালয় রয়েছে। সেখানে প্রায় না হলো 150-এর বেশি পড়ুয়া, অর্থাৎ যারা ইটভাটা শ্রমিক, তাদের ছোট ছোট পড়ুয়া, তারা স্কুলে যেতে পারে না, স্কুল সেখানে নেই। প্রায় 150-এর বেশি পড়ুয়া সেখানে পড়াশোনা করেন। তাদের জামা কাপড় থেকে শুরু করে, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, তাদের শরীর খারাপ হলে ওষুধপত্র থেকে শুরু করে সবটাই দেওয়া হয় শেখ শাহজাহান তার অর্থ থেকে, অর্থাৎ তার নিজের গাড়ির থেকে দেন। এমনটাও এলাকার পড়ুয়ারা কি বলছে একবার শুনবো। জিয়াউল, একবার শুনবো পড়ুয়ারা কি বলছে। এখানে স্কুল নেই পাশাপাশি? না। এখানে খাবার মিড ডে মিল দেয়? হ্যাঁ। পড়া হয়? হ্যাঁ। পড়ায়? কখন পড়ায়? সকালে? হ্যাঁ, 7টার দিক। কজন ম্যাডাম রয়েছে? 5 জন মনে হয়। 5 জন ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বইটাই সব দিত, খাওয়াটা সব দিত, জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড় সব দিত। সব এখান থেকে দিত? হ্যাঁ হ্যাঁ, বাবা মা এখানে কাজ করে। কি ভাটায় কাজ করে? হ্যাঁ। আর জ্বর সর্দি হলে এখান তো হেলথ সেন্টার রয়েছে, ওষুধ দিত এখান থেকে? হ্যাঁ, জ্বর সর্দি হলে এখান থেকে ওষুধ টষুধ দিত। জিয়াউল, এই যে সবাইকে নিয়ে সবার জন্য একটা কনফিডেন্স তৈরি করে রাখা, তারই প্রতিফলন কি আমরা সেদিন দেখলাম, সেই শুক্রবার যখন ইডি আধিকারিকরা ডাকাডাকি করে খুঁজে না পেয়ে তালা ভাঙতে গেলেন, আর তখনই কোথা থেকে যেন প্রচুর মানুষ চলে এসে আস্তে আস্তে বাড়ি থেকে তাদের দূরত্ব বাড়িয়ে দিলেন। এই সবেরই প্রতিফলন তো। একদম, দেখো, তার কারণ এই যে গরিবের পাশে থাকা, সেই গরিবের পাশে থাকা, এবং তোমাকে যেমনটি বলছিলাম যে স্কুল রয়েছে, সেখানে প্রায় 5 জন শিক্ষিকা রয়েছে, তাদের যে মাস মাইনে যে দেওয়া হয় সেটাও শেখ শাহজাহানের পকেট থেকে দেওয়া হয়, এবং সেখানে স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ডাক্তার থাকে, তাকেও দেওয়া হয়। ফলে এত পরিমাণে অর্থ আসে কোথা থেকে? তাহলে কি গরিবের ধন মেরেই এই টাকার উৎস এত? তার জন্যই কি শেখ শাহজাহান সেখানে রবিনহুড? এবং তার জন্যই তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেলেন, সেখানে হাজার হাজার মানুষ এলেন ভাইয়ের জন্য। অর্থাৎ শেখ শাহজাহান ভাইকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, শেখ শাহজাহান ভাই এখানকার বাদশা, শেখ শাহজাহান ভাইকে কিছু করা যাবে না, ইডি আধিকারিকদের কোনো ক্ষমতা নেই। তার জন্যই এত মানুষ, অর্থাৎ গরিবের পাশে তিনি থেকেই বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, হাসপাতাল, হেলথ সেন্টার সবই করেছেন, পাঠাগার করেছেন। কিন্তু সবটাই এই এত পয়সার উৎস কোথা থেকে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার জন্যই এত মানুষ শেখ শাহজাহানের পক্ষে, অর্থাৎ তার যে এই যে ভাইয়ের বাড়িতে ইডি এসছেন, এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, তার জন্যই এত মানুষ কিন্তু পথে নেমেছেন, এটাও মনে করা হচ্ছে। তার কারণ গরিবের পাশে থেকে গরিবের যে দেওয়া অর্থ, সেগুলোই তার পকেটে ঢুকিয়ে সেখান থেকে এই সব গরিবদের জন্য আবার সেই শিশু শিক্ষা কেন্দ্র, অর্থ, সেখানে হেলথ সেন্টার সবই করেছে তার ইটভাটাতে, এমনটা মনে করা হচ্ছে। গরিবের টাকা মেরে সে টাকাতেই গরিবকে দেখানো যে তোমাদের জন্য কত কি করলাম। শেখ শাহজাহান
বেতাজ বাদশাহ সন্দেশখালী এভাবেই চালিয়ে এসেছেন এতদিন, কিন্তু এবার নিশ্ছিদ্র নিরাপত্তা। শেখ শাহজাহান যদি সরবেরিয়ায় থেকেই থাকেন, যদি সরবেরিয়া ছেড়েও আশপাশে কোথাও থেকেও থাকেন সন্দেশখালীর মধ্যে যেখানেই, এবার আদালতের গঠন করে দেওয়া সিট তাকে খুঁজে বের করবেই। এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ, কিছু মানুষ সেদিন এক জায়গায় হয়ে ইডি আর সিআরপিএফকে সটিয়ে দিয়েছিলেন সেখান থেকে, আর কিছু মানুষ কিন্তু তা করেননি। তারা দেখছিলেন, ভয়ে এগোতে পারছিলেন না। ভয় শেখ শাহজাহানের ভয়, দাদার ভাইদের ভয়ে, এমনকি অনেকক্ষণ পরেও তারা ঘর থেকে বেরোতে পারেননি। এলাকার মানুষ আজ কি বলছেন শুনুন। 5 জন টিচার আছে, হ্যাঁ, 150-র উপর ছাত্রছাত্রী। যদি বা এটা অন্য একটা স্কুলের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, কারণ আমাদের তো সেইভাবে সরকারি অনুমোদনটা নেই। প্রাইমারি স্টেজে যেসব হেলথের যে ব্যাপারগুলো সেগুলো এখান থেকেই, ধরুন এই যে এটা রয়েছে হেলথ সেন্টার রয়েছে, এটা রয়েছে পার্ক, একজন ভাটায় যারা কাজ করে তাদের জন্য, বাইরের আশেপাশে তাদের জন্য, কারণ এই ধারে বাড়ির মধ্যে কোনো স্কুল নেই, কাছাকাছি কোনো স্কুল নেই। হ্যাঁ, পার্কও আছে। কি করে সেখানে বাচ্চারা? ও বাচ্চারা খেলে, স্কুল যখন ছুটি হয় তখন খেলে। না, এখানে আমরা গরিব মানুষ কাজ করি, খাই দাই, বাচ্চারা এখানে পড়াশোনা করা।